অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বড় মা, মা রসুন তেল গরম করে পাঠালো। ভালো হয়েছে, দে আমাকে দে, আমি বৌমার পায়ে মালিশ করে দিচ্ছি। হ্যাঁ, আর মাকে কিছু বলতে হবে না। না না বড় মা, মা তো আমাকে শাস্তি দিয়েছে। আর বউয়ের জ্বর যখন আমার জন্যই হয়েছে, আমি বউয়ের জ্বর সারিয়ে দেবো। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। বেশ। বৌমা বলে কি, বাচ্চা রসুন তেল মালিশ করে দেবে। তুই কিন্তু ভালো করে ঘুমোবি। হ্যাঁ, ভালো করে ঘুমোলে শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কেমন? আর শোন বাচ্চা, বলে কি, যদি বৌমার শরীর আরো খারাপ করে রাতে, আর যদি কিছু বাড়াবাড়ি হয়, আমাকে ডাকবি, কেমন? হ্যাঁ, করতে চাই, তোমাকে নিয়ে গেলাম, আমারই ভুল। ভাগ্যিস আপনি নিয়ে গেছিলেন, নাহলে জীবনে প্রথমবার আপনার সাথে অমন করে বৃষ্টিতে ভিজতাম কি করে। ওই বৃষ্টিতে ভিজে তো তোমার এত কষ্ট হচ্ছে বউ। সে তো সেরে যাবে, কিন্তু আপনার সাথে প্রথমবার ওরম করে বৃষ্টিতে ভেজাটা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এখন চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করো তো। পুটু রানীকে বলেছো যে তুমি অসুস্থ? হ্যাঁ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আবার গ্রামোফোন বাজছে চাটুজ্জোদের বাড়িতে। নিভৃত পূর্ণিমা নিশীথিনী। আপনি আমার পায়ে হাত দেবেন না, আমাকে তেলটা দিন, আমি মালিশ করে নিচ্ছি। একদম চুপ, আজকে এটা করবে না ওটা করবে না, একদম করবে না বউ। তোমার না শরীর খারাপ, চুপ করে শো, আমি মালিশ করে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু এবার খুব রেগে যাব। আমার সুরসুরি লাগছে যে। আচ্ছা, আস্তে আস্তে দিচ্ছি। জানেন, আমার যখন জ্বর হতো তখন আমার মা আমাকে গল্প শোনাতো। তাই বুঝি? বেশ, তবে আজ তোমার স্বামীও তোমাকে গল্প শোনাবে বউ। আপনি আমাকে গল্প শোনাবেন? কিসের গল্প? পৃথ্বীরাজ আর রানী সংযুক্তার গল্প। জানো বউ, আমি যেমন তোমাকে শ্বশুরমশাই চোখকে ফাঁকি দিয়ে ফরাসডাঙ্গা থেকে পালিয়ে নিয়ে এসেছিলাম, ঠিক তেমনি আমার গুরু মানে পৃথ্বীরাজ স্বয়ংবর সভা থেকে রানী সংযুক্তাকে ঘোড়ায় চাপিয়ে পালিয়ে নিয়ে এসেছিল। সে এক মার মার কাট কাট গল্প। যমুনা বহিতেছিল প্রাসাদের কোল ঘেঁষে, বুনিতেছিল সে মালা এক মুক্তার। ধীর পায়ে এগিয়ে আসেন পৃথ্বীরাজ, মুগ্ধ পাথর হন দেখে সংযুক্তা।
মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আমায় তুলিয়া দাও তোমার ব্যাধি জড়া, আমায় সঁপে দাও তোমার অসুখ, আবিরের রংখানি কপলে নিয়ে তোমার জীবনে ফের বসন্ত আসুক। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। রাজামশাই, ও রাজামশাই উঠুন। রাজামশাই, আরে ও রাজামশাই উঠুন। বাড়ুর যাবে তো উঠার নামই করছে না। একেবারে রাজার হালে ঘুমোচ্ছে যে, আজকে উঠবে তো? উঠবে না মানে ওর ঘাড় উঠবে। ভাই জলের এটা তো পাত্রটা, হ্যাঁ জলে বড় পাত্র দে। রাজামশাই জরুরি কথা ছিল। ঘুমে ব্যাঘাত করিও না। রাজাকে ঘুম থেকে ওঠানোর দায় কঠিন শাস্তি পেতে হবে। বাবাকে নাতি মারছে কেন? আপনি রাজার গায়ে লাথি মারছেন? বেশ এত বড় অস্পর্ধা! বেশ করেছি, এবারে এইটাই তোমার প্রাপ্য। কি চেঁচিয়ে লাভ নেই, তবে লাথি মেরেছি, এইবার বাড়ি থেকে বিদায় করবো। বাবাকে শাসাচ্ছে। নগদ 20 খানা মোড় দিয়ে এই রাজবাড়ি কিনেছি, আমাকে বেরিয়ে যেতে বলছেন? আপনাকে শুনে চালাবো। অনেকক্ষণ ধরে জেগে জেগে স্বপ্ন দেখছিলেন, এবারে জ্ঞান ফিরেছে? বুঝতে পারছেন না তো? দাঁড়ান, এই রং করা পোড়া মাটি আর পাথরগুলো দিয়ে আমাদের বোকা বানাচ্ছ। বেরিয়ে যা বাড়ি থেকে। কি জানা বলছেন? হ্যাঁ, কই কই আমার চশমা কই? কি এটা রাজার গুপ্তধন? আপনাদের 14 গোষ্ঠীতে কেউ দেখেছে? তাই নাকি? দাঁড়াও। নকুলুর কিন্তু ধোলাই পড়বে আসল। হাত থাকতে মুখে কথা কেন? মারো ওটাকে। সেরেছে শ্বশুর মশাই নকুল মোড় দিয়েছে বাবাকে। এতে আমার বিয়ে বাতিল যাবে নাকি? উনি বোধহয় কাল সারা রাত আমার পাশে বসে থেকে থেকেই ঘুমিয়ে পড়েছেন।
তুমি উঠে গেছো বউ? গায়ে জ্বর আছে দেখি। এই তো গায়ে ঠান্ডা। পৃথ্বীরাজ সেবা করবে আর তার রানীর জ্বর কমবে না, তা হয়? তবে কেমন ম্যাজিক জানি বলো। এটা কি গো পকেটে বউ? কি রুমাল? হ্যাঁ। কেন? আপনি কাল সারা রাত আমার সেবা করলেন, এটা তার উপহার। খুলে দেখুনি না কি আছে। আরে ধুর, তুমিও না পারো বউ। তোমার জ্বর হবে আর আমি সেবা করবো না তো কে করবে শুনি? কঠিন সময় তো বন্ধুর পাশে দাঁড়াতেই হয়, আর তুমি তো আমার বিশেষ বন্ধু। আমি তোমার সেবা করব না তা হয়? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বানিয়েছো দেখি। পৃথ্বীরাজ পরমেশ্বর। আপনার পছন্দ হয়েছে? খুব। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টা।